হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে নুডলসের কাটলেট। আপনারা তো বিভিন্ন কাটলেট খেয়েছেন। নুডলসের কাটলেট কি কখনো এইভাবে বানিয়ে খেয়েছেন? তাহলে সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ পানি দিয়েছি। পানি গরম হয়ে গেলে আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিব। আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের নুডলস ইউজ করতে পারেন। আমি এখানে ম্যাগি নুডলসটাই দিয়ে দিলাম। তো নুডলসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ছাঁকনির মধ্যে ছেঁকে ঠান্ডা করে নেব। অপরদিকে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করা নুডলসগুলো ঢেলে দিব এবং আমি আগে থেকে 2টা আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম। এখন আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি এবং সামান্য পরিমাণ বরবটি কুচি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি। তো আমার হাতের কাছে বরবটি ছিল তাই আমি বরবটি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ম্যাগি নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব ভালোভাবে। খুব মসৃণভাবে একটা ডো তৈরি করে নেব। তো একটু টাইম নিয়ে মাখতে হবে। তো এই ফাঁকে বলে নেই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি হাতটা পরিষ্কার করে নিব। তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এখন ডোটাকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা বাটিতে ডিম নিয়েছি, রুম টেম্পারেচার থাকা ডিম। আমি ডিমটাকে একটু ফেটিয়ে নেব ভালোভাবে। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর আমি হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিব কাটলেট বানানোর জন্য। তো আমি এখন কাটলেট তৈরি করব। তো হাতে আমি সাদা তেল মাখিয়ে নিলাম। এখন আমি গোল গোল শেপ করে কাটলেট তৈরি করব। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনে তৈরি করতে পারেন। অনেক মজাদার একটা নাস্তা বিকেলের, খুব সুন্দর। একবার হলেও ট্রাই করবেন যে নুডলস দিয়ে এত সুন্দর কাটলেট তৈরি করা যায়। তো এভাবে আমি বানিয়ে নিব। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর। অবশ্যই হাতে তেল মাখিয়ে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিব। দেখেন
খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি একটা করে কাটলেট ডিমের মধ্যে চুবিয়ে নিব এবং এখানে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। ব্রেড ক্রামে আমি মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে টোস্টের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে কট করে নিব ভালোভাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কট করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো কাটলেট ব্রেড ক্রামে কট করে নেব। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। ডিমের মধ্যে অবশ্যই চুবিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কট করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিলাম। দেখেন খুব সুন্দর। এখন আমি চুলায় চলে যাব এগুলো ভাজার জন্য। তো আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এখানে কাটলেটগুলো দিয়ে দিব এবং চুলার আঁচটা মাঝারি থাকবে। তো আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। একেবারে দিব না সব। তো কিছুক্ষণ পর যখন লাল হয়ে যাবে তখন আমি একটু উল্টিয়ে দিব। খুব হাই হিটেও দেওয়া যাবে না, নইলে পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন একটা কাটলেটও ভেঙে যায়নি, খুব সুন্দর। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন একেবারে লাল হয়ে যাবে দুই পাশে তখন আমি নামিয়ে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। কালারটা দেখেন খুব সুন্দর। কেউ বুঝতেই পারবে না যে নুডলসের কাটলেট বা কাবাব যেটাই বলেন। এখন বাকি যে কাটলেটগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। এক প্যাকেট নুডলসের দেখেন কতগুলো কাটলেট হয়েছে। বিকেলের নাস্তা হিসেবে অনেক মজাদার একটা রেসিপি। তো বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব লাল করে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আবারও তুলে নিচ্ছি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তুলে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো আমি তুলে নিয়ে এসেছি, দেখেন খুব সুন্দর মচমচে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি ইন্সপায়ার পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই সুন্দর মচমচে, সস দিয়ে খাওয়ার জন্য অনেক সুন্দর একটা রেসিপি। আর বাচ্চারা তো অনেক পছন্দ করে। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন খুব সুন্দর, উপরটা ক্রিস্পি আর ভিতরে নরম। সস দিয়ে আমার ছেলে খাওয়ার জন্য তো রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।